না না, এগুলো হয় না, এগুলো ফেক হয় না, এগুলো ফেক হয়। কোর্টের গাড়ি ফেক হয় না। রাস্তা তো আমরা আছি না, হ্যাঁ না, ঠিক আছে। রাস্তা তো আমরা আছি, এই সেম বোর্ড এগুলো। ইভেন এই জিনিস আমি পেয়েছি যখন জিজ্ঞেস করেছিলাম যেটা কোথা থেকে এসেছে। হ্যাঁ না আপনারা আপনারা রিপোর্ট দিলে তো হচ্ছে যে একবার আপনি বাসায় ঢুকে গেলে তখন রিপোর্ট দেওয়া যাবে, আবার তো বের হবেন না। এটা যে ইয়া করো নাম্বার ব্লক নাই তো হাতে চেঞ্জ করো। দানকারী এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার। অবশেষে সেনাবাহিনীর হাতে আটক হতেই হলো। প্রিয় দর্শক শ্রোতা, ভুয়া মেজর সেজে সে মার্কেট করছিল। ঘটনাটি কিছুদিন আগের, অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন নাই। যাই হোক, সেনাবাহিনীর সাঁড়াশি তল্লাশি এবং আমরা দেখেছি যে মেজরের আর পোশাক পরে সে পোল্টিবাজি দিচ্ছিল এবং মানুষকে ধোঁকা দিচ্ছিল। সেখান থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা জজের গাড়ি পর্যন্ত আটকে রেখেছে এই সেনাবাহিনী। তাদের সাঁড়াশি অভিযান সারা বাংলাদেশে সেনাবাহিনীর কঠোর থেকে কঠোরতম অ্যাকশন। চলেন কিছু মূল ভিডিও আমরা দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা আচ্ছা, এখানে আসলে মানে ঠিক আছে, আমি এরকম পরিচয় সেম দিলাম। না, সেম না না, এগুলো হয় না, এগুলো ফেক হয় না, এগুলো ফেক হয়। আপনি কোর্টের গাড়ি ফেক হয় না। রাস্তা তো আমরা আছি না, হ্যাঁ না, ঠিক আছে। রাস্তা তো আমরা আছি, এই সেম হ্যাঁ। বোর্ড এগুলো। ইভেন এই জিনিস আমি পেয়েছি যখন জিজ্ঞেস করেছিলাম যেটা কোথা থেকে এসেছে। হ্যাঁ, বলে যে আমরা আগের গাড়ি থেকে কিনেছিলাম, এটা রয়ে গেছে। বুঝতে পেরেছেন? নরমালি কোর্টের গাড়ি হয় না। না, এটা আপনি তাহলে প্রেজেন্ট কনটেক্সটটা জানেন না। ঠিক আছে না, অন্য গাড়ি ডাক্তার হয় না, এই আপনার এই যে ঘরের বাইশে হয়। এগুলো এই যে স্পেশালি এই যে ইমার্জেন্সি লাইটটা, তারপর হচ্ছে যেগুলো, এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নিজের গাড়ি না, এটা বলে যে অমুক স্যারের গাড়ি, তমুক স্যারের গাড়ি নিয়ে হচ্ছে যেতে থাকে, পরে দেখা যায় না, যে যদি actually হয়ও গাড়ি না। ধরেন আপনার কোনো ড্রাইভার যেতে পারে এবং ব্লক না, করে দিয়ে। এখন না, এটা কি? আর এখানে হচ্ছে ও যে আচ্ছা। এখানে হচ্ছে যে যেহেতু আপনার হচ্ছে মানে চেকিং হচ্ছে, সেখানে আসলে না, চেক করলে পরে basically আমরা আমরা চেক করে নেন, হ্যাঁ চেক করে বেসিক্যালি হচ্ছে আমরা সব গাড়ি চেক করছি। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি তো বলেছি হ্যাঁ, না, normally- এটা না, আপনি 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 Panic পরিচয় হয়ে দিয়ে- যাওয়ার মতো হ্যাঁ, অবস্থা না হয়তো। না না ইটস ওকে, এটা কোনো প্যানিক হয়ে যাওয়ার মতো কিছু নাই। ইটস রেগুলার চেক। এই ক্লিয়ার করো, এটা রেগুলার চেক, জাস্ট ইটস রেগুলার চেক, রুটিন চেক, ইটস রুটিন ড্রিল। ঠিক আছে, এখানে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ আমরা তো আসলে এভরিডে চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু ফেস চিনি না। সেটাই বলছি। আপনি যাদেরকে বলছেন হয়তো ওই সেম টিম এখানে নাই। না, আমি আজকেও বলেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ দেখুন, আমি এই যে ওনাদেরকে বললাম। না না না, এই যে সেম টিমটা কিন্তু থাকে না। আপনি কি বাই নেমে কাউকে চেনেন না? তো না, আমরা সেম টিম থাকে না, You will be known by your uniform. রাইট? সেম কারণ টিম আপনার কিন্তু uniformটা থাকে তো না, fake হওয়ার কোনো সুযোগ নেই। রাইট? সেম টিম থাকে না, তো এখন ওরা কিন্তু আপনাকে বাই ফেস চেনে না যে আজকে কথা হয়েছে, বা যেমন আমি নেক্সট দিন আসলে আমি চিনবো আপনি আছেন, কিন্তু যারা ডিউটি চেক করছে তারা কিন্তু চেনে না, তারা কিন্তু জানে না যে কে আসছে না কে যাচ্ছে। আর এগুলো সব ফেক হয়, এগুলো তো আপনারা ভালো না, জানেন। নরমালি না, তবে এটা কোর্টেরটা হয় না, এই পর্যন্ত শুনি নাই আর কি। না না, হয়, আমরা আমরা ডাক্তার হয়েছে, না, পুলিশও হয়েছে, আমরা পেয়েছি, হয় হ্যাঁ। হয়, পুলিশ হয়, অ্যাম্বুলেন্সে করে অনেক ডক্টর হয়, ক্রিমিনাল ইয়া হ্যাঁ, ইয়ে আছে। অ্যাম্বুলেন্সে রোগী থাকে না, এগুলো হয়। এই আমরা এখানে যখন আমরা ইভেন মানে সংশ্লিষ্ট অফিসারও যদি থাকে, আমরা জাস্ট আইডি কার্ডটা দেখি, কারণ আমি কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না বা ট্রুপসরাও চেনে না, জাস্ট তাদেরকে কোঅপারেট করার জন্য। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ওনারা তো মানে ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতেছেন এটা, কারণ রিসেন্টলি অনেকগুলো আনটওয়ার্ড ইনসিডেন্ট হয়েছে আমাদের দেশের জন্য। তো সুতরাং ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে আনার জন্য এটা অবশ্যই দরকার আছে, তাদের ডিপ্লয়মেন্টটা, এটা উই ওয়েলকাম, এটা নাগরিক সমাজ অবশ্যই স্বাগত জানায়। এটা ডিপেন্ডস, কারণ পার্সন টু পার্সন কারো এক এক রকম ইয়ে থাকতেই পারে। হ্যাঁ, তো সেটা তো নিশ্চয়ই সবাই রেশনাল আচরণ করবেন, প্যাসেঞ্জারের পক্ষ থেকেও করবেন, যারা করতেছেন তারাও করবেন, ব্যাপারটা এরকম আর কি। আপনারা তো কষ্ট করতেছেন, এটা অলমোস্ট মানে রোজার মানে মিডনাইট প্রায়, তাই না? আপনি কি করেন? আমি গভর্নমেন্ট সার্ভিস। থ্যাংক ইউ সো মাচ। এটা রিপোর্ট দিতে ভালো লাগে চেক করেছে যে আচ্ছা পেলাম না পেলাম কথা বলছে না, আপনারা রিপোর্ট দিলে তো হচ্ছে যে একবার আপনি বাসায় ঢুকে গেলে তখন রিপোর্ট দেওয়া যাবে, আবার তো বের হবেন না। এটা যে ইয়া করো নাম্বার ব্লক নাই তো হাতে চেঞ্জ ইয়া করো। আপনি আইডি কার্ড নিয়ে এসেছেন বা আপনাদের আইডি কার্ড আছে?
করতে এসে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়দানকারী এক ভুয়া মেজরকে আটক করেছে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, 4টি মোবাইল ফোন, ওয়াকিটকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ 2,90,565 টাকা সহ আইনশৃঙ্খলা বাহিনীকে চাকরি দেবার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ভুয়া মেজরের নাম মোহাম্মদ ফজলে রাব্বি। তিনি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গি গ্রামের মোক্তার আলমের ছেলে। গেল রোববার রাতে জনগণের সহযোগিতায় ভুয়া মেজরকে আটক করে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। এই তথ্য নিশ্চিত করে ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ঈদের বাজার করতে পরিবার সহ রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালিটি মেগামলের গেটে নামেন তিনি। এ সময় সেনাবাহিনীর পোশাকে থাকা মোহাম্মদ ফজলে রাব্বি সহ আর 4 যুবককে আলাপচারিকায় দেখতে পান। সে সময় সেনাবাহিনীর পোশাকে থাকা মোহাম্মদ ফজলে রাব্বির পরিচয় জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। এ তথ্য নিশ্চিত করে ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ঈদের বাজার করতে পরিবার সহ রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালিটি মেগামলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে মোহাম্মদ ফজলে রাব্বি সহ আরও বেসামরিক পোশাকে 4 জনকে দেখতে পাই। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আমি তাদের পিছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনগণ ভুয়া মেজর মোহাম্মদ ফজলে রাব্বিকে আটক করে। আমার পরবর্তীকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে নিজেকে সে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন। এ সময় আমি নিকটবর্তী সেনা ক্যাম্পে জানালে তারা এসে আমি সহ অনুসন্ধান করে জানতে পারি সে সেনাবাহিনীর প্রকৃত সদস্য নয়। পরবর্তীতে ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী মোহাম্মদ ফজলে রাব্বিকে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া আরও 4 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীতে জানা যায় এই 4 সদস্যকেও বিভিন্নভাবে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে এই ভুয়া মেজর। আজ ফজলে রাব্বি নামে এক ভুয়া আর্মি অফিসার সম্পর্কে মতামত কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সারা বাংলাদেশে সেনাবাহিনীর যে অভিযান চলছে সেই অভিযানটা যদি এইভাবে কন্টিনিউ থাকে তাহলে বাংলাদেশ অনেকটাই এই পাপমুক্ত হবে। পাপমুক্ত কেন বললাম? কারণ বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং বিভিন্ন কিছু দিয়ে ভরে গেছে। এই সমস্ত সেনাবাহিনী ছাড়া কোনোভাবেই মুক্ত হবে না। এবং আমরা দেখছি যে বর্তমানে যে সিচুয়েশনগুলো চলতেছে, পুলিশকে কেউ দামই দিচ্ছে না, পাত্তাই দিচ্ছে না। পুলিশের কোনো দামই নেই। তো সেনাবাহিনী যখন এই অভিযানগুলো করছে তখন কেউ পাত্তা পাচ্ছে না। তবে সেনাবাহিনীকে এমন নিচে নামানো উচিত না যে সেনাবাহিনীকে মানুষ দাম দেয় না, এমন একটা পর্যায়ে তাদেরকে না নামানোটাই ভালো হবে। সো অতি শীঘ্রই নির্বাচনের পরে তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।